প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো নতুন আর একটা টপিক নিয়ে আসলাম। আজকের টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আজকের টপিকটা জাস্ট যতটুকু সময় ক্লাস হবে আপনি জাস্ট আমার অ্যাটেনশন দেন। আজকের টপিকটা যদি আপনি মনোযোগ সহকারে করেন, আমি বলবো আজকের টপিকটা মনোযোগ সহকারে করলে এই টপিকটা আর আপনার কখনো পড়ার লাগবে না। জাস্ট ক্লাসের মধ্যে এই টপিকটা আপনি ক্লিয়ার হবেন। শুধু যেটুকু সময় আমি ক্লাসে পুরো অ্যাটেনশন আমাদের দিবেন, সাথে একটা নোট খাতা রাখবেন। আর যদি ক্লাস চলাকালীন আপনার নোট করতে অসুবিধা হয়, অবশ্যই পরবর্তীতে রেকর্ডেড ক্লাস তো থাকছে, পরবর্তীতে আপনি নোট করে নেবেন। আগে ক্লাসটা মনোযোগ সহকারে ক্লাসটা দেখুন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা আমাদের পেজে নতুন অবশ্যই পেজটি ফলো করে দেবেন, এবং যারা সবার আগে আমাদের ক্লাসের ভিডিওগুলো পেতে চান তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যাদের সমস্যা আছে, বিশেষ করে আমাদের যেহেতু ফ্রি ক্লাসগুলো রেকর্ডেড, সেহেতু যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, আমাদের কমেন্ট বক্স ওপেন আছে, আপনারা যে কোনো সময় কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্টের যে টপিকটা সমস্যা বেশি মনে হবে, আমরা ওই টপিকের উপরেই আপনাদেরকে ক্লাস দেব। তো চলুন আজকের বিষয়টা দেখি। আজকের টপিকটা হচ্ছে যে ভোক্তার আয়ের উপর দ্রব্যের চাহিদা নির্ভর করে। এখানে বলছে যে ভোক্তার আয়ের উপর দ্রব্যের চাহিদা নির্ভর করে। তাহলে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ভোক্তার আয়ের উপর দ্রব্যের চাহিদা নির্ভর করে। এটার আজকে বিস্তারিত একটা ক্লাস হবে। তো ক্লাসটা সব মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আজকের ক্লাসটা দেখলে এই টপিকটা নিয়ে আর আপনাদের দ্বিতীয়বার পড়াশোনা করা লাগবে না। তো দেখুন, এখানে বলছে ভোক্তার আয়ের উপর দ্রব্যের চাহিদা নির্ভর করে। তাহলে একটা ভোক্তার আয়, আগে আমরা চিত্রটা অঙ্কন করি, তারপরে আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমি চিত্রটা নিলাম, মনে করেন ও কিউ আর উপর নিলাম ওয়াই। এদিকে ধরলাম আমি আয়ের পরিমাণ, হ্যাঁ এইটা ধরলাম আমি হচ্ছে এদিকে, এটা ধরলাম আয়ের পরিমাণ, আর এটা ধরলাম চাহিদা পরিমাণ। তাহলে আমি ভূমি অক্ষরে ধরলাম চাহিদা পরিমাণ, আর হচ্ছে লম্ব অক্ষরে ধরলাম আয়ের পরিমাণ। তো এখন আমাদের চিত্রটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। এখন চিত্রটা তৈরি করবো। এখানে বলছে ভোক্তার আয়ের উপর নির্ভর করে দ্রব্যের চাহিদা নির্ভর করে। তাহলে এখানে আমি ধরলাম চাহিদার পরিমাণটা হচ্ছে Q1 Q2, চাহিদার পরিমাণটা হচ্ছে Q1 Q2, এবং আয়ের পরিমাণটা হচ্ছে Y1 Y2। তাহলে আমি ধরলাম কি, আপনার চাহিদার পরিমাণ হচ্ছে Q1 Q2 এবং আয়ের পরিমাণ হচ্ছে Y1 Y2। এটুকু তো সবাই আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। জাস্ট খালি আমি ধরলাম, মানে মনে মনে ধরলাম, যেহেতু আমাদের এখানে মান দেওয়া নেই, আমি মনে মনে ধরলাম যে কি লিখতে পারেন, আয় সমান হচ্ছে ওয়াই, চাহিদা সমান হচ্ছে কিউ। এখন এই অনুযায়ী আমরা, মানে যেহেতু নাই, এটা আমি মনে মনে ধরছি, এটা ধরার পরে আমি এখন চিত্রটা অঙ্কন করব। যেহেতু কিউ আছে, আমি কিউ এখানে ধরলাম, ওয়াই যেহেতু উপরে আছে ওয়াই এখানে ধরলাম। এটুকু আশা করি সবাই ক্লিয়ার। খুবই বেসিক একটা জিনিস, সেটা আমি ধরে নিয়েছি। এখন দেখেন, বলছে যে ভোক্তার আয়ের উপর দ্রব্যের চাহিদা নির্ভর করে। তাহলে আপনি এখানে সবসময় আপনার চাহিদার পরিমাণটা কি হবে, ঊর্ধ্বগামী হবে। তাহলে এখানে দেখেন, আয়ের পরিমাণ যখন y1, তখন q1 হচ্ছে কি, চাহিদার পরিমাণ। আবার যখন হচ্ছে যে y এর পরিমাণ হচ্ছে, চাহিদার পরিমাণ হচ্ছে, মানে আয়ের পরিমাণ y, তখন সেটা হচ্ছে কি q2। যেহেতু আমি বলছিলাম যে চাহিদার পরিমাণ রেখা সবসময় ঊর্ধ্বগামী হয়, চাহিদার পরিমাণ রেখা সবসময় কি হবে, ঊর্ধ্বগামী হবে। চাহিদা রেখা সবসময় কি হবে,
ঊর্ধ্বগামী হবো, তাহলে আমার ঊর্ধ্বগামী হলে কি এখান থেকে একটা বরাবর যাইব, এটা আমি ধরলাম ডি, এই রেখাটাকে ধরলাম ডি, যেগুলো এ এবং বি বিন্দুতে কি ছেদ করছে, এবং বি বিন্দুকে কি করছে ছেদ করছে। তো এখন এখানে আমি লিখতে পারি শর্টকাট বর্ণনা যদি দিই, মনে করেন যে আয়ের পরিমাণ লিখলাম কি আয়ের পরিমাণ ওয়াই ও ওয়াই ওয়ান এবং ও ওয়াই টু বৃদ্ধি পায়, তখন চাহিদা পরিমাণ, চাহিদার পরিমাণ কি ও কিউ ওয়ান এবং ও কিউ টু বৃদ্ধি পায়, যা এ বি বিন্দুতে ছেদ, এ বিন্দু বিন্দুকে 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 কি ডি ডিডি ডিডি চাহিদা রেখা, ডিডি চাহিদা রেখা দ্বারা ছেদ করে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে অনেকেরই, তো আমি আবার জিনিসটা ক্লিয়ার করে লিখতেছি, তো ক্লিয়ার করেই দিতেছি, একটু দেখেন। আয়ের পরিমাণ যখন ও ওয়াই ওয়ান ও এবং ও ওয়াই টু তে বৃদ্ধি পায়, তখন চাহিদা পরিমাণ ও কিউ ওয়ান এবং ও কিউ টু তে বৃদ্ধি পায়, যা এ ও বি বিন্দুকে ডিডি রেখা ছেদ করে, চাহিদা রেখা ঊর্ধ্বগামী হয়। সেটুকুই, তো এই চিত্রটার বর্ণনা আছে এটুকুই, এটুকু বুঝতে পারলে ক্লিয়ারলি বুঝতে পারেন। দেখেন এখানে বলছি কি, যেহেতু বলছে ভোক্তার আয়ের উপর দ্রব্যের চাহিদা নির্ভর করে, আমি ধরলাম যে আই ইকুয়াল ওয়াই এবং চাহিদা ইকুয়াল কিউ। এখন এখানে এ লম্ব অক্ষরে ধরলাম কি আই এবং ভূমি অক্ষরে ধরলাম চাহিদা পরিমাণ। আপনি এখানে আরো অ্যাড করতে পারেন যে ভূমি অক্ষরে আয়ের পরিমাণ কিউ ও কিউ এবং লম্ব অক্ষরে ও ওয়াই ধরে এটুকু জাস্ট অ্যাড করে দেবেন যে ভূমি অক্ষে আর হচ্ছে লম্ব অক্ষে ভূমি অক্ষে হচ্ছে কি আয়ের পরিমাণ ওয়াই ওয়ান, আয়ের পরিমাণ কিউ ওয়াই এবং লম্ব অক্ষে চাহিদা পরিমাণ ও কিউ ধরে
আয়ের পরিমাণ যখন এটুক লেখার পরে আবার লিখলেন যে আয়ের পরিমাণ যখন OQ1 এবং OQ2 তে বৃদ্ধি পায়, OQ1 থেকে OQ1 থেকে এবং এর জায়গায় লেখেন থেকে, OQ1 থেকে OY2 তে বৃদ্ধি পায়, তখন চাহিদার পরিমাণ OQ1 এবং OQ2 তে বৃদ্ধি পায়, যা A এবং B বিন্দুকে DD রেখা ছেদ করে চাহিদা রেখা ঊর্ধ্বগামী হয়। এই যে এটা হচ্ছে কি চাহিদা রেখা, যেটা হচ্ছে কি ঊর্ধ্বগামী, তো আছে কি যে DQটা চাহিদা রেখা ঊর্ধ্বগামী হয়। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের যে টপিকটা আশা করি সবাই বুঝতে পারছেন। যাদের একটু সমস্যা হয়েছে তারা ক্লাসটা আবার রিপিট দেখে নেবেন, আশা করি ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত। সবাই ICT and ইকোনমিক সলিউশনের পাশে থাকবেন এবং নতুন যারা আছেন অবশ্যই পেজটিকে ফলো দিবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।